হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি সয়াবিনের কোপ্তা কারি রান্না করব। তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি আমি কিভাবে রান্না করি। তো দেখো, আমি সয়াবিনটাকে প্রথমে সেদ্ধ করে আমি মিক্সির মধ্যে একটুখানি গ্রেট করে মিক্সি করে নিয়েছি একটু। আর এটা আলু সেদ্ধ, আর হচ্ছে এই যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দেব, আর শুকনো লঙ্কা, জিরে, কাঁচা লঙ্কা গ্রেট করে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, চিনি, নুন, গরম মশলা, আলু কেটেছি, আর এদিকে সুজি আর বেসন, আর এদিকে আমি টমেটো, আদা, লঙ্কাটা মিক্সি করে নেব। আর এদিকে হচ্ছে হলুদ, জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো। আমি কোপ্তাটাকে রেডি করে নিচ্ছি। এখানে বেসন দিলাম, সুজি, লঙ্কা গ্রেট করেছিলাম লঙ্কাটা দিয়ে দেব, আদা, একটু চিনি দেব, নুন, গরম মশলা, হলুদ, জিরে, ধনে গুঁড়ো। এটাকে ভালো করে মেখে নিতে হবে, মেখে কোপ্তার আকারে সেভ করব। আমার মাখাটাও কমপ্লিট হয়ে গেছে। আমি কোপ্তার আকারে সেভ দিয়ে দিয়েছি। এগুলো আমি তেলে এবার ভাজবো। আমার তেলটা গরম হয়ে গেছে, তো আমি একটা একটা করে কোপ্তাগুলো ভেজে নেব। এরকম লাল লাল করে আমি প্রত্যেকটা কোপ্তাগুলো ভেজে নেব। কোপ্তাগুলো ভাজা কমপ্লিট। এই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব। এর মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে ভেজে নেব। আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নেব। আমি এই তেলের মধ্যে আর একটুখানি তেল দেবো, আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে চিনি দেবো, তারপরে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, বাটা মশলাটা দিয়ে দিলাম, এর মধ্যে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে কিন্তু। এবার আমি নুনটা দেব, আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো একটু ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি একটু জল দেবো, একটু বেশি জল দেব, কারণ কোপ্তাগুলো জল টেনে নেবে। ঝোলটা ফুটে গেছে, আমি এর মধ্যে কোপ্তাগুলো সব ঢেলে দিলাম। এক চামচ ঘি দিয়ে দিলাম, ঘি, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। আমি এটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর অবশ্যই তোমরা এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবে কেমন খেতে লাগে। তো টাটা।